একটা প্রশ্ন যেটা আমাদের অনেকের মাথাতেই কিন্তু ঘুরে, সবচেয়ে তাড়াতাড়ি অনেক টাকা আয় করার আসল উপায়টা কি? মানে এর পিছনের রহস্যটা ঠিক কোথায়? চলুন আজ এই ব্যাপারটা নিয়েই একটু গভীরভাবে কথা বলা যাক। প্রশ্নটা খুবই সোজা সাপটা। সবচেয়ে কম সময়ে $1 মিলিয়ন, মানে ধরুন প্রায় 12 কোটি টাকা কিভাবে আয় করা যেতে পারে? এই এনর্মাস অঙ্কের টাকাটার কথা ভাবলেই তো মাথায় কত কিছু ঘুরতে থাকে, তাই না? দেখুন, বেশিরভাগ মানুষ কি ভাবে যে একটা ব্যবসা শুরু করতে হবে, কিন্তু আজকের আলোচনার আসল সত্যিটা কিন্তু একটু অন্য রকম। এর থেকেও দ্রুত আর বলা যায় নিশ্চিত একটা পথ আছে, আর সেটা হলো আগে নিজের ভেতরে $1 মিলিয়ন সমান দক্ষতা আর জ্ঞান তৈরি করা। আসল খেলাটা কিন্তু এখানে। তাহলে চলেন প্রথমেই আমাদের সবচেয়ে বড় ভুল ধারণাটা একটু ভাঙা যাক। কেন সবচেয়ে পরিচিত রাস্তাটাই সবসময় সবচেয়ে ভালো রাস্তা নয়, এটা বুঝতে পারলেই কিন্তু আসল পথটা পরিষ্কার হয়ে যাবে। বেশিরভাগ মানুষেরই এটা বিশ্বাস যে ধনী হওয়ার একমাত্র পরীক্ষিত উপায় হল নিজের একটা ব্যবসা শুরু করা, আর ঠিক এই ধারণা থেকে অনেকে কোনো রকম প্রস্তুতি ছাড়াই ভুল পথে পা বাড়িয়ে ফেলে। আচ্ছা, হুট করে ব্যবসায় ঝাঁপিয়ে পড়লে সমস্যাটা কোথায়? ভাবুন তো, কোনো বিশেষ স্কিল ছাড়াই যদি কেউ ব্যবসা শুরু করে, এটা তো অনেকটা চোখ বেঁধে দৌড়ানোর মতো, তাই না? আপনি ভ্যালু তৈরি করার আগেই যদি সেটা পাওয়ার আশা করেন, তা তো প্রায় অসম্ভব। আর সবচেয়ে বড় কথা কি জানেন? একটা ব্যবসা আপনার যোগ্যতাকে হয়তো অনেক বড় করে দেখাতে পারে, কিন্তু এটা শূন্য থেকে আপনার যোগ্যতা তৈরি করে দেবে না। তাহলে আসল সমাধানটা ঠিক কি? সমাধান হলো ফোকাসটা বাইরের দিক থেকে সরিয়ে নিজের ভেতরের উন্নতির দিকে নিয়ে আসা। মানে আসল ইনভেস্টমেন্টটা নিজেকে নিয়েই করতে হবে। এই কথাটা খুব ভালোভাবে মনে রাখা দরকার। জীবনের সেরা বিনিয়োগ কোনো স্টক মার্কেটে বা রিয়েল এস্টেটে নয়। সেরা বিনিয়োগ হলেন আপনি নিজে। পুরো মনোযোগটা এখানেই থাকা উচিত। এই যে $1 মিলিয়ন টার্গেট, এটা আসলে সেই পরিমাণ ভ্যালু বা গুরুত্ব যা আগে নিজের ভেতর তৈরি করতে হবে। যখন কারো দক্ষতার মূল্য এই পর্যায়ে পৌঁছে যাবে, তখন টাকা আয় করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। এখন প্রশ্ন আসতেই পারে যে এই ভ্যালু বা দক্ষতা তৈরি হবে কিভাবে? এর জন্য আমাদের দুই ধরনের জ্ঞানের মধ্যে তফাৎটা বুঝতে হবে, আর জানতে হবে দুনিয়া আসলে কোনটার জন্য টাকা দিতে রাজি আছে। প্রথমটা হলো জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান। সত্যি বলতে পৃথিবী কিন্তু সাধারণ জ্ঞানের জন্য কাউকে খুব বড় কোনো পুরস্কার দেয় না। এই জ্ঞান দিয়ে হয়তো কোনো কুইজ শো জেতা যেতে পারে, কিন্তু সত্যিকারের সম্পদ তৈরি করা প্রায় অসম্ভব। আর দ্বিতীয়টা হলো স্পেসিফিক নলেজ বা বিশেষায়িত জ্ঞান। আসল দুনিয়া রিওয়ার্ড দেয় কিন্তু এই জ্ঞানকেই। যখন কেউ কোনো একটা নির্দিষ্ট বিষয়ের একদম গভীরে চলে যায় এবং সেই বিষয়ে প্রায় অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে, সম্পদ তখন তার কাছে আসতে বাধ্য। আসল প্রাচুর্য তো তখনই আসে যখন কেউ এমন এক্সপার্টিজ দিয়ে সমস্যার সমাধান করতে পারে যা আর 10 জনের কাছে নেই। এই ইউনিক দক্ষতাই একজনকে মূল্যবান করে তোলে। বেশ, তাহলে বিশেষজ্ঞ বা এক্সপার্ট হওয়ার রাস্তাটা কি? চলেন এবার সেই $1 মিলিয়ন স্কিল সেট তৈরির জন্য কিছু কার্যকর স্টেপস দেখে নেওয়া যাক। এর জন্য 4টা খুব জরুরি ধাপ আছে। 1. এখনকার চাহিদাটা কি সেটা খুঁজে বের করা, যেমন ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। 2. একদম গভীরে গিয়ে শেখা। শুধু ওপর জানলে হবে না, বই পড়তে হবে, কোর্স করতে হবে। 3. যা শেখা হয়েছে সেটার ক্রমাগত প্র্যাকটিস করা, যতক্ষণ না আপনি তাতে মাস্টার হচ্ছেন। আর একদম শেষে 4 নম্বর কাজটা হলো এমন কিছু তৈরি করা যা মানুষের সত্যিকারের কোনো সমস্যার সমাধান করে। ভ্যালু তৈরির আসল রাস্তা কিন্তু এটাই। একদম শেষে আমরা সম্পদের আসল রহস্যের দিকে চলে এসেছি, আর সেই রহস্যটা হলো টাকার পেছনে না ছুটে এমন যোগ্যতা অর্জন করা যেন টাকা নিজেই আপনার দিকে আকৃষ্ট হয়। নিজেকে এমন এক মূল্যবান অ্যাসেট বা সম্পদে পরিণত করতে হবে যাতে মানুষ আপনাকে খুঁজে নিতে বাধ্য হয়। যখন আপনার চাহিদা তৈরি হবে, সুযোগও তখন নিজে থেকেই তৈরি হবে। মূল কথাটা আবারও মনে করিয়ে দিই, ব্যবসার পেছনে না ছুটে আগে নিজের দক্ষতার জোর বাড়ান। এটাই হলো সবচেয়ে টেকসই এবং সবচেয়ে দ্রুত পথ। তাই আজকের আলোচনার শেষে এই প্রশ্নটা নিজের জন্য রইল, পথ কোনটা বেছে নেওয়া হচ্ছে? কেবল একটা ব্যবসা দাঁড় করানোর চেষ্টা, নাকি নিজেকেই একটা অমূল্য সম্পদে পরিণত করা? এই উত্তরের ওপরেই কিন্তু ভবিষ্যৎটা নির্ভর করছে।